সঙ্গের কারণে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকাত দল যখন হুজুরকে ধরেছে, ডাকাত দল তো হুজুর তো একা ছিলেন, আর অনেকে ছিলেন না, অনেকে ছিলেন, সবার জিনিস নিয়ে নিয়েছে। হুজুরের ক্ষেত্রে কি জিজ্ঞেস করে? কাছে যাচ্ছে না, দূর থেকে, আপনার কাছে কিছু আছে? ডাকাত কি এভাবে কথা বলে? এটা উনি কেন করলেন? ডাকাত এই আন্দাজে বিহেভ কেন করলেন? কারণ হুজুর গৌসুল আজমকে দেখতে সাধারণের মতো মনে হচ্ছে না। আরে ভাই, সাদা কাপড়, চেহারা বুঝতে পারতেছেন তো গৌসুল আজম কি আন্দাজের চেহারা হবে, চেহারা নূরানিয়ত কেমন হবে, হুজুরের ওয়েট, প্রেস্টিজ, স্ট্যান্ডার্ড, পার্সোনালিটি কত স্ট্রং হবে। 18 বছরে আপনি এমন মনে করেন না 14 তারিখের চাঁদের মতো ঝলঝল করছে না। ডাকাত তো বয়ও কাছে যাইতেছে না যে এটা নুরানি মানুষ, আল্লাহ পাক জানে কোন তুফান শুরু হয়। আবার এ দূর থেকে জিজ্ঞেস করে তাড়াতাড়ি সর্দারের কাছে গেছে, কাছে আসে না, ভয় পেয়ে গেছে। তখন তো হুজুর, আপনি চিন্তা করে দেখেন না, দেখতে নাকি আমার নবীর মতো ছিলেন, চেহারা শ্যামবর্ণের, একেবারে হলুদ, যত সূর্যের আলো চাঁদের আলো পড়তো এটা আরো ফুটে উঠতো। পড়েছে সাদা, তোর মধ্যে হুজুরও সাদা, দাড়ি কালো। আপনি চিন্তা করে দেখেন হুজুর গৌসুল আজমকে কি রকম লাগতেছিল। কিছু আন্দাজ তো হুজুর তাহের শাহ মুতাজিল্লুল আলী দেখলেও তো বুঝতে পারে, বুঝতে পেরেছেন আপনারা? এই যে হুজুর তাহের শাহ মুতাজিল্লুল আলী, মাইজভান্ডার দরবার শরীফ আওলাদ, এগুলাকে 18 বছরে আনেন, 18 বছরের এনে তাদেরকে পায়জামা পাঞ্জাবি পরিয়ে টুপি দাড়ি লাগিয়ে সামনে নিয়ে যান না, ভালো মানুষও তো দেখবে যে তো সুবহানাল্লাহ, হোয়াট এ বিউটি। আমরা বলি না ওয়াও, বলি না তো? ডাকাত দলও তো বলছে ওয়াও। এটা তো বুঝতে পেরেছেন সঙ্গ কি করে মানুষকে দেখেন। 100 বছরের রাস্তা 1 সেকেন্ডে অতিক্রম করাই সঙ্গ। সঙ্গ দুই ধরনের, একটা সঙ্গ ভিতরে আর একটা সঙ্গ বাহিরে। ভিতরের সঙ্গ কোনটা? আপনার নফস। বাহিরের সঙ্গ কোনটা? আপনার বন্ধু বান্ধব। নফস কেন? ইমাম হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীও বলেছেন এই কথা, ইমাম গাজালিও বলেছেন এই কথা, সমস্ত সুফিয়ায়ে কেরাম বলছেন যে আপনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস দান করেছেন। একটা জিনিস আপনাকে নিচে নামাতে নামাতে শয়তানের পর্যায়ে নামিয়ে ফেলে। মানুষ দেখতে বলে কি আর একটা শয়তান, বলে না? নফসের কারণে। আমাদের এখানে একটা ময়লার ডিপু ভিতরের মধ্যে আছে, অশ্লীলতা, মিথ্যা, চলছাতুরি, কত কিছু। আবার আল্লাহ রাব্বুল আলামিন একটা মহাশক্তি আমাদেরকে ভিতরে দান করেছেন, যেটার মাধ্যমে আমরা উঠতে উঠতে আসমানে উঠতে পারি। মানুষ কি বলে, কো ফেরেশতার মতো ছেলে। দুই মহান শক্তি দিয়ে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। এখন আমি যদি ভিতরে ময়লা ধারণ করি, এটা আমার একটা সঙ্গ। তো 24 আওয়ার্স ময়লার সাথে থেকে আমার কাছ থেকে আপনি ভালো জিনিস আশা করতে পারবেন না। আমার নবী বাজারকে খুব খারাপ জায়গা বলেছে। বাজারকে কেন? সুবহানাল্লাহ, হায় হায় হায়। বাজারের মধ্যে 14,000 ধরনের মানুষ আসে, 14,000 ধরনের মানুষ আসে। একটা সাদা শার্ট, এই শার্ট নিয়ে যখন আপনি এখান থেকে আপনাদের 2 মাইল দূরে কোনো বাজারে যাবেন, আবার ফেরত আসবেন, দেখবেন ময়লা লেগে গেছে। আপনি যখন যাচ্ছেন আসতেছেন, ময়লা পড়তে কিন্তু দেখেন নাই, বাসায় এসে দেখতেছেন এটার পরার জায়গা নাই। একদিন রাখতে পারেন না, এটা থেকে গন্ধ বের হওয়া শুরু, ঠিক না? এখন আপনি স্যান্ড মারেন। ঠিক সেভাবে যেই মানুষ আপনার দোকানে আসতেছে বা আপনি যার সাথে মিশতেছেন, তার ভিতরে যদি ময়লা থাকে, তার ওই ময়লা আপনার ভিতরের মধ্যে একটা কি করে, ইমপ্যাক্ট করে, ময়শ্চারাইজারের মতো ময়শ্চার দিয়ে যায়। আপনারা দেখেন না, ওই যে বৃষ্টি পড়ার সময় বাইরে যখন গাড়ি সাঁ করে চলে যায়, পানির একটা আবছা ছিটা আপনার গায়ে আসে, ঠিক সেরকম আপনার ভিতরে কালো দাগ লেগে যায়। একজন গেছে আরেকজন আসছে, একজন গেছে আরেকজন আসছে। আপনি যদি ওযু, নামাজ এগুলা না পড়েন, তো আপনার ভিতর জমতে 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 একেবারে না শার্টের মধ্যে ছিটে পড়ে যায়, এরকম ছিটা পড়ে যায়, ব্ল্যাক ডট। তখন সেই ব্যক্তি আল্লাহ, রসুল, কবর, হাসর কোনো কিছু তার উপর আর আসর করে না। আপনারা তখন আমরা কি বলি, এই ছেলেটা নিরেট ইবলিশ। আপনি
দেখবেন জানাজার জন্য এসে বাইরে দাঁড়িয়ে থাকবে, কিন্তু মসজিদে ঢুকতেছে না আসর পড়ার জন্য বা জোহর পড়ার জন্য। এটা উনি ঢুকতেছেন না তা না, বরং ঢুকার জন্য ভিতরের যে ফিলিংস দরকার এটা ব্লক হয়ে গেছে সঙ্গের কারণে। কিসের কারণে? সঙ্গের কারণে। সঙ্গ এত আজিমুশান জিনিস। সঙ্গের কারণে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকাত দল যখন হুজুরকে ধরেছে, ডাকাত দল তো হুজুর তো একা ছিলেন না, আর অনেকে ছিলেন না? অনেকে ছিলেন, সবার জিনিস নিয়ে নিয়েছে। হুজুরের ক্ষেত্রে কি জিজ্ঞেস করে? কাছে যাচ্ছে না, দূর থেকে, আপনার কাছে কিছু আছে? ডাকাত কি এভাবে কথা বলে? এটা উনি কেন করলেন? ডাকাত এই আন্দাজে বিহেভ কেন করলেন? কারণ হুজুর গৌসুল আজমকে দেখতে সাধারণের মতো মনে হচ্ছে না। আরে ভাই, সাদা কাপড়, চেহারা বুঝতে পারতেছেন তো গৌসুল আজম কি আন্দাজের চেহারা হবে? চেহারা নূরানিয়ত কেমন হবে? হুজুরের ওয়েট, প্রেস্টিজ, স্ট্যান্ডার্ড, পার্সোনালিটি কত স্ট্রং হবে। 18 বছরে আপনি এমন মনে করেন না 14 তারিখের চাঁদের মতো ঝলঝল করছে না? ডাকাত তো বয়ও কাছে যাইতেছে না যে এটা নুরানি মানুষ, আল্লাহ পাক জানে কোন তুফান শুরু হয়। আবার এ দূর থেকে জিজ্ঞেস করে তাড়াতাড়ি সর্দারের কাছে গেছে, কাছে আসে না, ভয় পেয়ে গেছে। তখন তো হুজুর, আপনি চিন্তা করে দেখেন না, দেখতে নাকি আমার নবীর মতো ছিলেন। চেহারা শ্যামবর্ণের, একেবারে হলুদ, যত সূর্যের আলো চাঁদের আলো পড়তো এটা আরো ফুটে উঠতো। পড়েছে সাদা, তোর মধ্যে হুজুরও সাদা, দাড়ি কালো। আপনি চিন্তা করে দেখেন হুজুর গৌসুল আজমকে কিরকম লাগতেছিল। কিছু আন্দাজ তো হুজুর তাহের শাহ মুতাজিল্লুল আলী দেখলেও তো বুঝতে পারেন। বুঝতে পেরেছেন? আপনারা এই যে হুজুর তাহের শাহ মুতাজিল্লুল আলী, মাইজবান্ডার দরবার শরীফ আওলাদ, এগুলাকে 18 বছরে আনেন। 18 বছরের এনে তাদেরকে পায়জামা পাঞ্জাবি পরিয়ে টুপি দাড়ি লাগিয়ে সামনে নিয়ে যান না, ভালো মানুষও তো দেখবে যে তো সুবহানাল্লাহ, হোয়াট এ বিউটি। আমরা বলি না ওয়াও, বলি না? তো ডাকাত দলও তো বলছে ওয়াও। এটা তো বুঝতে পেরেছেন সঙ্গ কি করে মানুষকে দেখেন। 100 বছরের রাস্তা 1 সেকেন্ডে অতিক্রম করাই সঙ্গ। হুজুর গৌসুল আজম দাঁড়িয়ে আছে, ভয় আছে? ভয় পাইছেন? ভয় পান নাই। উনি তো দাঁড়িয়ে আছেন, এ গেছে দৌড়ে সর্দারের কাছে। সর্দারকে সে কি বলেছে সেগুলা কিতাবে আসে নাই, কিন্তু কিছু জিনিস কনটেক্সটের মাধ্যমে বোঝা যায় সে কি বলতে পারে। সে গিয়ে নিশ্চয়ই বলেছে, হুজুর ছেলে একটা দেখেছি, সাধারণ মনে হচ্ছে না, অসাধারণ, দারুণ সুন্দর চেহারা, পার্সোনালিটি অসাধারণ। হুজুর আমার কাছে অলৌকিক মনে হচ্ছে, আপনি যদি একটু আসেন। আর আমি জিজ্ঞেস করেছি, উনি বলেছেন ওনার কাছে 40 দিরহাম আছে। দেখছেন, হয়তো এগুলাই বলেছে, কারণ কনটেক্সট আমাদেরকে বলছে এটাই বলেছে। দুইজন আসতেছে, সবাই মিলে আসতেছে। এখন হুজুর গৌসুল আজম দাঁড়িয়ে, ওনারা আসতেছেন, চোখ হুজুর গৌসুল আজমের দিকে, হুজুর গৌসুল আজমের চোখ তাদের দিকে। সুবহানাল্লাহ। তো সিনার নূর পাসিং হয় চোখের মাধ্যমে। কিসের মাধ্যমে? চোখের মাধ্যমে। এইজন্য আমার নবী বলছেন, ইত্তাকু মিন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য হাদিসের মধ্যে আমার নবী বলেছেন নূরুল আলা নূর। অন্য হাদিসের মধ্যে বলেছেন মাসাবিহ। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মিন রাব্বিহি। দেখছেন, নূরময়। আপনি এক নবীর নূর মানতেছেন না, আল্লাহ এখানে নূরময় করে দিয়েছে। বুঝতে পেরেছেন? নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি আও মান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরা। দেখছেন, নূর নূর নূর। কিয়ামতের দিন উঠবে তখনও নূর। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম। তো তাদের সিনার ভিতরে যেই নূর থাকে সেটা চোখের মাধ্যমে বের হয়। আমার নবী বলছে তাদের দৃষ্টি থেকে বেঁচে থাকো। পজিটিভলি যদি দৃষ্টি দেয়, জমিনের মানুষ আসমানে গিয়ে দাঁড়ায়। আর যদি দৃষ্টি বদদুয়া থেকে দেয়, তো আসমানের মানুষ জমিনে গিয়ে দাঁড়ায়। বুঝতে পেরেছেন? ডাকাত আমার হুজুর গৌসুল আজম কোনো ওয়াজ করে নাই, তাকরীর করে নাই, শুধু দেখে আছে।
হুজুর গৌসুল আজমের সিনার রেঞ্জের মধ্যে যখন ডাকাত দল এসেছে, তাদের সিনার মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। এটা আজীব তোলপাড়, আজীব তোলপাড়। জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি এটা কেন বললেন? উনি বলেছেন, আমার মা সত্য কথা বলতে বলেছেন। এগুলো ঘটনা ঠিক, ঘটনা তো আসলে যা হওয়ার চোখে আর সিনার মধ্যে হয়ে গেছে। তারা তওবা করেছেন। এরা ইতোপূর্বে ডাকাতরা সত্য কথা দেখে নাই কোনোদিন, দেখছে? তো হঠাৎ করে এই সত্য কথার মাধ্যমে কি পরিবর্তন হয়? না, সত্য কথা না, মূল ঘটনা ঘটেছে সোহবতে গৌসুল আজম, সোহবতে গৌসুল আজম। এটা আজীব সোহবত। এই সোহবতের মধ্যে এসে তারা তওবা করলো হুজুর গৌসুল আজমের হাতে। কোনো ওয়াজ করছে? হায় হায় হায়। এখানে ওয়াজ হয় না, এখানে কিতাবপত্র নাই, এখানে সিনাই সিনাই কাজ হয়, সিনাই সিনাই। এটা খাস একটা নূর, এটাকে আমরা ইসনাদ বলি, সানাদ বলি। এই নূর আমার নবীর সিনা থেকে জারি হয়, সিনা টু সিনা। এটা আউলিয়ায়ে কেরামের সিনা বদলে বদলে, বুঝতে পেরেছেন, উম্মতে মুসলিমার মধ্যে বন্টিত হয়। কদ জাআকুম মিনাল্লাহি নূর। এটা আলমে আরওয়া রুহানি জগতের মধ্যে এই নূর বিতরণ করেন আমার নবী, মূল ম্যাগনেট, উম্মতের মূল ম্যাগনেট। এখানে এই ম্যাগনেটিক ফোর্স আছে না, পুরো পৃথিবীতে এটার মাধ্যমেই হচ্ছে না, আকর্ষণ বিকর্ষণ শক্তি, গ্র্যাভিটেশনাল ফোর্স। তো পৃথিবী যেমন গ্র্যাভিটেশনাল ফোর্স অনুযায়ী চলে, তো রুহানি জগৎ স্পিরিচুয়াল গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে চলে। এখানেও যেমন ম্যাগনেটিক ফিল্ড আছে, এখানেও ম্যাগনেটিক ফিল্ড আছে। এখানকার ম্যাগনেটিক ফিল্ডকে আমরা তরিকা বলি। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, এটা আমাদের বিষয় না। আমি শুধু এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। এটাকে আমরা ফার্দার অ্যাটেস্টেড করতে পারি পবিত্র কোরআন থেকে, যেহেতু দূর দূরান্ত থেকে সবাই শুনে। হযরতে খিদির আলাইহিস সালামের সন্ধানে যখন, এতক্ষণ যার কথা বলেছি ওটা উনি আমার নবীর খিদির, উনি উম্মতে মুহাম্মাদের খিদির, হুজুর গৌসুল আজম। এখন হযরতে খিদিরের সন্ধানে যখন মুসা আলাইহিস সালাম গিয়েছেন, আপনারা ঘটনা জানেন, আমি রিপিট করতে চাচ্ছি না। ওই বুনা মাছ, বুনা মাছ, হায় হায়, আমি মাঝে মধ্যে চিন্তা করি বুনা মাছটা নষ্ট হইল না কেন? ও ভাই, এত গরমের মধ্যে বুনা মাছ নষ্ট হয়ে যাওয়ার কথা না, নষ্ট হয় না। কি কারণে জানেন? সেটা সুহবতের কারণ। বুনা মাছ দুই নবীর সুহবতে। কয় নবীর? একজন তো জলিলুল কদর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম। ও ভাই, নবীদের সুহবতে থাকলে বুনা মাছ দুই তিন, এক সপ্তাহ দেড় সপ্তাহ চলে যায়। আমাদের সাথে যদি মাছ নেই, মাছ একটা তৈলার মধ্যে কতক্ষণ লাগবে নষ্ট হইতে? আপনাদের অভিজ্ঞতা না থাকতে পারে। আমরা তো দূর দরাজে সফর করতে হয়, বাইরে, ইভেন আমেরিকা, যেখানে হোক, তো সফরে বের হই। সফরের মধ্যে অনেক খাওয়া দাওয়া নিয়ে যায়, বুঝছেন? সবাই ধরেন 5 জন গেলে 5 জনে 5টা ডিশ বানায় নিয়ে আসে, গাড়ির পিছনে থাকে, দবাইয়া দবাইয়া খাওয়া। যদি সফর একটু লম্বা হয়, তো আপনি বিরিয়ানি বানাই নিছেন না, বিরিয়ানি খতম, বিরিয়ানি খতম, অথচ 4 ঘন্টা হয় নাই। রোদের তেজ যখন পড়ে গাড়ির পিছনে, 2 মিনিটে বিরিয়ানি খতম। ও ভাই, 5-6 দিন, 1 সপ্তাহ, 1.5 সপ্তাহ, 2 সপ্তাহ, 24 দিন চলে যাচ্ছে, বুনা মাছ নষ্ট হয়ে যাওয়ার কথা, নষ্ট হয় নাই। আমাকে আমার এক ছাত্র জিজ্ঞেস করতেছে, হুজুর নষ্ট হইল না কেন? আমার মাথায় যেটা আসছে সেটা বলছে। আল্লাহ, এটা আম্বিয়ায়ে কেরামের সুহবতের তাসির। আমরা যেমন গন্ধা, আমরা যেমন পচা, মাছও কি হয়? পচে যায়। ওনারা তার পচা না, বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহ।